হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষা সম্পূর্ণভাবে হয়ে গেল। তো তোমরা যারা অবশ্যই এই পরীক্ষাটি খুব ভালোভাবে দিয়েছো তারা অবশ্যই একটা ভালো মার্কস পেয়ে যাবে। কিন্তু আমরা দেখে নেব কিছুক্ষণের মুহূর্তের জন্য কয়েকটা শর্ট প্রশ্ন বা কয়েক প্রশ্নগুলির সমাধান কি হতে পারে। আমরা সেই সমস্ত প্রশ্নগুলি আমরা দেখে নেব। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তাহলে চলো শুরু করি আজকের আমাদের সেই বিশেষ পর্বটিকে, যেগুলি আজকের প্রশ্নতে ছিল, যেসব প্রশ্নগুলি আজকে ছিল। তা আমরা সর্বপ্রথমেই দেখে নেব 1 নম্বর প্রশ্নগুলিকে। এই পরীক্ষাটা কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের জন্য সময় ছিল, 3 ঘন্টা 15 মিনিট। প্রশ্নটিকে তোমরা অবশ্যই দেখেছো যে প্রথম 15 মিনিট আমাদেরকে প্রশ্নটিকে দেখতে হয় এবং বাকি 3 ঘন্টা সেটা শুধুমাত্র লেখার জন্য থাকে। তো আমরা একের দাগের প্রশ্নগুলো দেখব, যেগুলি 17টা থাকবে। 17টি MCQ কার ঠিক হয়েছে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। বাকি যে বড়গুলো সেগুলো অবশ্যই আবার দেখে নেব পরবর্তীতে। প্রথম প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে বলা হয়েছে? অপশান এ পুলিশ, অপশান ক আছে যে পুলিশ, খ পাগল, গ বাইজি এবং ঘ বৈরাগী। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে গ বাইজি সেজে সেদিন হরিদার রোজগার ভালোই হয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটিকে? ক রামদাস, খ গিরিশ মহাপাত্র, গ জগদীশ বাবু, ঘ নিময় বাবু। অবশ্যই এ প্রশ্নটির উত্তর হবে খ গিরিশ মহাপাত্র। নেক্সট আমরা দেখে নেব যে অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালতে পারেন? এটা অপশন হবে এ বা ক 11 জনকে, খ 14 জনকে, গ 20 জনকে, ঘ 21 জনকে। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে ঘ 21 জনকে পালতে পারবেন। নেক্সট আমরা দেখে নেব যে আমাদের ডান পাশে ধস আর আমাদের বাঁয়ে। অপশন ক সমুদ্র, অপশন খ গৃখাত, অপশন গ পর্বত, অপশন ঘ জনপদ। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে খ গিরিখাত। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট প্রশ্ন হচ্ছে 1-এর 5 প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ হলো অগ্নিবীণা, ক খ সাম্যবাদী, গ প্রলয়শিখা, ঘ সর্বহারা। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে ক অগ্নিবীণা। নেক্সট আমরা দেখে নেব কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়? অপশন ক গঙ্গা তীরে, খ যমুনা তীরে, গ সিন্ধু তীরে, ঘ সরয়ূ তীরে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ সিন্ধু নদীর তীরে। নেক্সট আমরা দেখে নেব বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? অপশন ক ছন্দ, অপশন খ অলঙ্কার, অপশন গ পরিভাষা, অপশন ঘ অবিধানিক অর্থ। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে খ অলঙ্কার। নেক্সট আমরা দেখে নেব নীরবে কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র। অপশন ক অন্নদাশঙ্কর রায়, অপশন খ সুভাষ মুখোপাধ্যায়, অপশন গ সুকুমার রায়, অপশন ঘ সত্যজিৎ রায়। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ সত্যজিৎ রায়। নেক্সট আমরা দেখে নেব পরিভাষার উদ্দেশ্যটা কী? অপশন ক কোনো বিষয়কে বর্ণনা করা, অপশন খ অর্থ সুনির্দিষ্ট করা, অপশন গ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, অপশন ঘ অর্থের ব্যাখ্যা দেওয়া। নেক্সট আমরা দেখে নেব এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এই প্রশ্নের উত্তর হবে অপশন গ। নেক্সট আমরা দেখে নেব রামের চেয়ে শ্যাম ভালো।
রেখাঙ্কিত অংশ হলো মানে যেটা আন্ডারলাইন করা আছে এটা হবে অপাদান কারক, সম্বন্ধপদ, কর্তৃকারক, কর্মকারক। এই প্রশ্নটির উত্তর হবে অপাদান কারক। নেক্সট আমরা দেখে নেব বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে উজ্জকর্তা, সহযোগী কর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজক কর্তা। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ, সমধাতুজ কর্তা। নেক্সট আমরা দেখে নেব যে সমাসে সাধারণ নিয়মকে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অলপ সমাস, নিত্য সমাস। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে অপশন ঘ, নিত্য সমাস। নেক্সট আমরা দেখে নেব ক্ষণস্থায়ী পদটি সমাস হলো করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। ক্ষণস্থায়ী পদটি সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ, অপশন গ। এই প্রশ্নটির উত্তর হবে অপশন গ। নেক্সট আমরা দেখে নেব দুটি সরল বাক্যের যখন সংযোজক অব্যয় যুক্ত হয় তখন তাকে বলে ক, জটিল বাক্য, খ, যৌগিক বাক্য, গ, মিশ্র বাক্য, ঘ, নির্দেশক বাক্য। অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এই পর্যন্ত কয়টি উত্তর ভুল হয়েছে এবং কয়টি উত্তর সঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ, যৌগিক বাক্য। নেক্সট আমরা দেখে নেব ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। বাক্যটি হলো ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। এর বাক্যটি হবে সরল বাক্য, খ, জটিল বাক্য, গ, যৌগিক বাক্য, ঘ, মিশ্র বাক্য। এই প্রশ্নটির উত্তর হবে ক, সরল বাক্য। নেক্সট আমরা দেখে নেব যে বাচ্যের কর্ম প্রাধান্য হয়ে ওঠে তাকে বলা হয় কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃক বাচ্য। অবশ্যই এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ, কর্মবাচ্য, অপশন খ, কর্মবাচ্য। নেক্সট আমরা দেখে নেব তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এটি কোন বাচ্যের উদাহরণ? এটি অপশন ক, কর্তৃবাচ্য, অপশন খ, কর্মকর্তৃবাচ্য, অপশন গ, কর্মবাচ্য, অপশন ঘ, ভাববাচ্য। এই প্রশ্নটির উত্তর হবে অপশন ক, কর্তৃক বাচ্য। অবশ্যই এখানে তোমাদের 1 নম্বরের যে MCQ 17টি প্রশ্ন ছিল সেটি সম্পূর্ণভাবে সমাধান করা হলো। অবশ্যই তোমরা কতগুলি অ্যান্সার দিতে পেরেছো বা কোন প্রশ্নটি ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি কোনো আরও কনফিউশন থাকে তাহলে আমি কিন্তু সেই সমস্ত কনফিউশনটাকে দূর করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই নেক্সট পার্টটা অবশ্যই দেখবে। পরের দিনকের জন্য যে সলভ হবে সেটি কিন্তু অবশ্যই দেখবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।